আচ্ছা, আজকে এসি পদ্মার পাড়ে। আজ রাত এত রাতে, ঈদের রাত, আমি ভাবলাম কোথাও ঘুরে আসি। সন্ধ্যায় একটা প্রোগ্রাম থেকে বের হলাম। প্রোগ্রামটা ছিল আউটডোর একটা প্রোগ্রাম। অনেক গরম ছিল, ওয়েদারটা অনেক গরম, একটা অস্বস্তিকর পরিবেশ ছিল। সেখান থেকে বের হয়ে ভাবলাম সবাইকে নিয়ে একটু ঘুরে আসি। তো ভেবে চিন্তে ঠিক করলাম যে এই জায়গাটাই সবচেয়ে বেস্ট হবে। এটা নদীর, আমাদের পদ্মা নদীর পাড়ে জিবাদ এলাকায়। আজকে হয়তো অনেকেই আজকে ঈদের আনন্দে সবাই ব্যস্ততা প্লাস আনন্দে হয়তো সবাই একটা জিনিস মিস করে গেছেন। অনেকেই মিস করে গেছেন যে আজকে কিন্তু চাঁদ আছে আকাশে, কিন্তু একদম দৃশ্যমান, পরিষ্কার এবং খুব সুন্দর চাঁদ। এটা আমিও বুঝতে পারি নাই। আমি পদ্মা নদীর পাশে আসার পর আমি খেয়াল করলাম নদীর উপর যখন চাঁদটা পড়ছে এত সুন্দর লাগছে। আর আমি আগেও বলেছি যে পদ্মা নদীতে মানে বিশেষ করে এখন এত সুন্দর একটা ওয়েদার। বাইরে এত গরমের মধ্যেও যখন আমি ভাবলাম যে গরমের বাইরে একটু কোথাও যাওয়া যায় কিনা, একটু স্বস্তিদায়ক কোনো জায়গায় অবস্থান, তখন আমি ভাবলাম এখানে গেলে হয়তো পাওয়া যাবে। তো এখানে এসে আসলেই দেখছি যে দেখেন পিছনে আমার গাছের পাতাগুলো কত জোরে জোরে বাড়ি খাচ্ছে বাতাসে, এবং এবং অনেক সুন্দর একটা মিষ্টি একটা বাতাস সবসময় থাকে, বিশেষ করে রাত 11টার পর হতে ভোর 6টা 7টা পর্যন্ত এই জায়গাটা এত সুন্দর। এই যে পিছনে দেখা যাচ্ছে যে আমি পড়ে যাব না বাবা, আসো। এখানে পিছনে দেখা যাচ্ছে যে বর্ডার লাইট, ইন্ডিয়ান এবং বাংলাদেশের সীমান্তের যে ইন্ডিয়া কর্তৃক স্থাপিত লাইট, নিরাপত্তা লাইট, সিকিউরিটি লাইট। এখান থেকে বর্ডার একদম সন্নিকটে। আর আজকে যারা চাঁদটা মিস করেছেন, এখনও চাঁদ রাত সবাই জেগেই আছেন আমি জানি। শত ব্যস্ততা হলেও আজকে ঈদ রাত, চাঁদ রাত, ঈদের রাত। সো ঈদের রাতে অনেকেই জেগে থাকবেন, আনন্দ করবেন, ঘুমাবে না, অনেক দেরিতে ঘুমাবেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আজকের এই রাতটা মিস না করতে। অনেক সুন্দর রাত, চাঁদের রাত, চাঁদটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমি এই মাত্র মেঘে থেকে গেল, যার কারণে আমি দেখাতে পারছি না। আমি আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে দেখি বাচ্চা কাচ্চাকে নিয়ে বের হয়েছি। ওরাও সব খুব মজা করছে। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, একদমই পরিষ্কার জায়গা, পুরো পদ্মা নদীর পাড়, জিবাদ এলাকাটা। আপনারা যারা আসেন নাই বা যারা এসেছেন কিন্তু এই সময়টাকে উপভোগ করতে পারেন নাই, বা এই সময়টার বিউটি সম্পর্কে যারা অবগত না, তাদেরকে রিকোয়েস্ট করব কোনো না কোনো সময় রাত 12টা পরে বা 6টা 7টা, সকাল 6টা 7টা পর্যন্ত আপনারা আসতে পারবেন। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখানে নিরাপত্তা একটা ইস্যু আছে। রাত 12টার পরে সাধারণত একটু ফাঁকাই থাকে। আজকে মানে ঈদের রাত বলে অনেক আছে, বাট সাধারণত 11টার পরে আসলে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আসা উচিত। আমি অধিকাংশ সময়ে যখন আসি তখন আমি সাথে আমার ফ্রেন্ড অথবা ছোটো বড় ভাইদের নিয়ে আসি। তো আমার সেক্ষেত্রে প্রবলেম হয় না, আমি সবসময় 7-8 জন থাকি সাথে। সো যখন রাতে আসবেন তখন অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। আর সবাইকে মানে রিকোয়েস্ট করব যারা রাজশাহীতে আছেন তারা, এই যে চাঁদ দেখা যাচ্ছে, ইয়েস, মেঘের আড়ালে চাঁদ অলরেডি উঁকি দিচ্ছে। চাঁদটা অনেক সুন্দর চাঁদ, একদম পরিষ্কার চাঁদ। চাঁদের আলো বিশেষ করে যখন পদ্মা নদীর উপরে পড়ছে তখন যে রিফ্লেকশনটা, এটা দেখার মতো একটা অবস্থা। আমি মনে করব যারা আজকে, এটা অনেক বাতাস হচ্ছে, আপনারা দেখেন আমার চুলটাকেও উড়িয়ে নিচ্ছে। সো এই সুন্দর একটা মোমেন্ট, একটা সুন্দর মুহূর্তটাকে সবার সাথে শেয়ার করতে চাইলাম, তাই আর কি আজকের ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, এবং আমি রিকোয়েস্ট করবো যারা রাজশাহীতে আছেন তারাও আসবেন, এবং যারা রাজশাহীতে আছে মানে নাই বা কখনো আসেন নাই, তাদেরকেও এরকম একটা জায়গায় অবশ্যই প্ল্যান করবেন, যাতে একদিনের জন্য হলো, এক রাতের জন্য হলো, বিশেষ করে যখন চাঁদ রাত থাকবে আপনারা আসবেন এবং পদ্মা পাড়ের যে সৌন্দর্য, পদ্মা পাড়ের রাজশাহীর যে সৌন্দর্য, এটা উপভোগ করবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।